জনশৃঙ্খলা রক্ষা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। রোববার ৮ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স নং ৩/৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে মাননীয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখস্থ এলাকা। ডিএমপির গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন দাবি দেওয়া আদায় কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ জানানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিচার বিভাগের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। ডিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।